নবদ্বীপের রাস মানে বিখ্যাত, সবাই জানে। তো এখানকার যে রাসটা, তো আগেকার দিনে এই রাস উৎসব কিন্তু পট পুজোর মাধ্যমেই হতো। তো সেই সময় এই মৃৎশিল্পীরা নবদ্বীপে তখন ছিলেন না। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে এই মৃৎশিল্পীরা নাটোর থেকে নবদ্বীপে আসেন। আর আমি আজকে এসেছি নবদ্বীপে। তো চলো তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বলগোনা স্টেশন থেকে 8:05 লোকাল ধরে কাটোয়া, সেখান থেকে নবদ্বীপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি নবদ্বীপে এসেছি একদম। আমরা 1 নম্বর মানে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছিলাম, ওখান থেকে একদম ধরে চলে আসছি একদম এই যে মতোর ওপরে। এবার আমরা ওই 1 নম্বর দিকে আমরা বেরিয়ে যাবো। 1 নম্বর থেকে বেরিয়ে গিয়ে তারপরে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখবো। তোমরা কিন্তু সাথে থাকবে, তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাবার চেষ্টা করবো, কতগুলো পারবো, যতটা পারবো দেখাবো, ঠিক আছে? যাই এখন। তো দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনের বাইরে। তো এখানে যে রাস্তাটা রয়েছে, ডান দিক বাঁ দিক না গিয়ে সোজা ওই যে দূরে বটগাছ দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে আমরা যাব একদম বাঁ দিকে যে ঠাকুরটা আছে গঙ্গা মাতা, সেখানটায়। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ইংরেজ রাজপুরুষদের পোশাকতায় বিকাশ লাভ করেছিল। আর পট পূজার সময় অতিক্রমণের পর ক্রমে মৃন্ময়ী মূর্তি পূজার প্রচলন হয়। তখন লোকমুখে রাস উৎসবটা রাসকালী পূজা নামে পরিচিত ছিল। তারপর থেকে বিশাল বিশাল মূর্তি নির্মাণে নবদ্বীপের শিল্পীদের অসাধারণ দক্ষতা কিংবদন্তিতে পরিণত হয়েছে। অনেক জায়গাতেই বিশাল মূর্তি হয় বটে, কিন্তু এই নবদ্বীপের রাসের মূর্তি বিশালত্বের মধ্যেও প্রতিটি অঙ্গের আনুপাতিক মাপ কিন্তু এখানে বজায় রাখা হয়। তো চলো তোমাদেরকে ঘুরি ঘুরি দেখায় ঠাকুরগুলা। সেখান থেকে যখন আমরা বেরিয়ে ডান দিকে আসলাম গঙ্গা মাতার ঠাকুরটা দেখে, তো তারপরেই দেখতে পেলাম মহিষ মর্দিনী মাতা যে মূর্তিটা, সেটা তো দেখে নাও এটা কেমন রয়েছে। তার পাশেই দেখতে পেলাম শ্রী শ্রী বজরংবলী পূজা। গলিতে গলিতে ঠাকুর, মানে 10 পা ফেলতে ফেলতেই ঠাকুর। তো এইটা দেখার পরে আমরা বাঁ দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরেই গিয়েছিলাম, কারণ ওটা নইটি ছিল, একটা বাঁশ দেওয়া ছিল। ওইটা যাওয়ার পরই তার পাশেই যেটা ছিল এইখানে একটা ঠাকুর, পরপর ঠাকুর, মানে রাসে এত ঠাকুর আসে। এটা হচ্ছে অন্নপূর্ণা। তো এটা মানে কি বলবো, যে ওই বজরংবলী থেকে আসার পরই একদম ডান দিকে মানে বাঁ দিকে টানটা নেবে, তারপরই তোমরা দেখতে পাবে এরকম ঠাকুর একটা। তো এটা দেখার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে একটু ব্যঞ্জন নাচটাও দেখছিলাম। কারণ আমরা অন্নপূর্ণা মাতা যে ঠাকুরটা দেখলাম, ওখানে একটা টোটো ঠিক করলাম আমরা, যে আমরা নবদ্বীপটা ঘুরবো। কিন্তু রাস্তার যা জ্যাম নয়টি, তো ওটা ঘোরা হলো না। তো যাই হোক, ওখান থেকে কিছুটা দেখলাম। এই হচ্ছে বড় শহর, ওইখানেই ছিল। তো আমরা একটু দেখে তারপরে কিন্তু টোটোটা রিজার্ভ করি। কিন্তু ওনারাও বললেন টোয়েন্টি থাকবে, তাই আমরা কী করলাম, যে যতটা হয় ততটাই কী কিছু কিছু জায়গা বললাম। সেই আউটসাইড দিয়ে দেখতে পাচ্ছ বাইরে বাইরে যাচ্ছে। এটা হচ্ছে শ্রী শ্রী মহাকাল। তো এটা হচ্ছে হরিতলার কাছে যেটা। এখানে যে গৌরী মঠটা আছে তার ঠিক পাশে। আমি কিন্তু যাইনি, ওরা গিয়েছিল ভেতরটায় মঠে। আমি বাইরেটা মানে বাইরেতেই ছিলাম। দেখো এই ঠাকুরটা মহাকাল, দুর্দান্ত সব ঠাকুর, বড় যতটা বড় হয় না, তো ঠাকুরগুলো মানে যেমন হাইট হয় সেরকম সুন্দরও ঠাকুরগুলো। ওখান থেকে আসার পরে এইটা হচ্ছে জল মন্দিরের পাশেই ছিল একটা। দেখো এটাও দেখো মহাকাল। তো অনেক ঠাকুর আছে রাসে, এত ঠাকুর আছে তোমরা গুণে শেষ করতে পারবে না। তো আমরা তো কয়েকটা দেখেছি, আর আমরা টোটো করে কিছুটা ঘুরেছিলাম, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এই মূর্তিটা দেখো কেমন হয়েছে, প্রত্যেকটি ঠাকুর কিন্তু দুর্দান্ত ঠাকুর। এটা হচ্ছে জল মন্দিরের কাছে, তার পাশে গিয়ে এই একটা গঙ্গা মাতা পুজো দেখতে পাচ্ছ, কত সুন্দর খয়ের চাল, কত সুন্দর সিনারিটা দেখো সিনারিটা। আর এটা কিন্তু বড় প্যান্ডেলটা রাস্তার ধারে, আর কি জায়গার অভাব, তাই রাস্তার কোণেতেই করা রয়েছে। আবার কিছুটা যাওয়ার পর আবার একটা ঠাকুর দেখলাম। তো এটা আমার টোটো থেকে তুলেছিলাম, তাই দূর থেকে লেখাটা ঠিক বুঝতে পারছিলাম না কী লেখা আছে এটা। ওখান থেকে আসার পর আবার একটা ঠাকুর দেখতে পেলাম। তো এই ঠাকুরটা যেটা রয়েছে এটা রাস্তার মধ্যেই ছিল আর কি, যেখানটায় সমাজ বাড়ি ঠিক তার পাশটা দিয়ে এই ঠাকুরটা দেখলাম, একদম মাথায় ছিল। শ্রী শ্রী বৃন্দা লেখা রয়েছে, এটা বৃন্দা, তারপরটা বুঝতে পারলাম না। তো আমরা এটা এটা কিন্তু হ্যাঁ সমাজ বাড়ির কাছেই একদম।
বৃন্দাবাসিনী মাতা এতক্ষণে দেখা গেল। এখানটাও এর পেছনে কিন্তু আরেকটা ঠাকুর আছে, সেটাও তোমাদেরকে নিয়ে যাবো। তো আমরা এখন এইটা হচ্ছে এই সমাজবাড়ির কাছেই দাঁড়িয়ে আছি, যে জায়গাটা হচ্ছে সমাজবাড়ি। তো সমাজবাড়ি আশ্রমটার আমরা এই গেটটা দিয়ে মানে এসছি, পেছন দিয়ে ঢুকেছিলাম আর কি। তো এই গেটটা দিয়ে বেরিয়ে আসলাম। তো এখান থেকে আমরা যে মন্দিরটা দেখতে পাবো, প্রচুর ভিড়, তাই দেখতে পেলাম না। টোটো দাঁড়িয়ে ছিল আমাদের ওখানে বাইরেটায়। তো ওখান থেকে তার পিছনে যে ঠাকুরটা সেটা দেখতে পেলাম। তো এখানে এটাও কিন্তু মহিষ মর্দিনী মাতা পূজা, এটাও লেখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ বোর্ডটা। তো এখানে এই ধরনের ঠাকুর অনেক আছে। আর এখানে ব্যান্ড পার্টি সব বাইরে বাইরে থেকে আসে। তো আমরা খানিকক্ষণ দেখলাম, এই বাজনাটা দেখলাম। আর দেখে এখন পুজো হচ্ছে। তো আমরা আমাদের খিদেও পেয়েছিল, ওরা তো দাঁড়িয়ে ছিল পাশে। ওরা আমাকে ডাকছিল, তাড়াতাড়ি করে যেতে হবে, না এত দেরি করলে হবে না। কিন্তু আমরা তো টাকা দিয়ে ইয়ে করছি, কিন্তু এই ভদ্রলোক খুব চালাচ্ছে। কারণ আমাদেরকে কী করলো, বললো যে ঠিক আছে চলো, তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাই, তোমাদের মন্দির বন্ধ হয়ে যাবে না আমাদের। কিন্তু নো এন্ট্রিও ছিল কিছু কিছু, তাই আমাদের শর্টকাটে কিছু ঘুরিয়ে দেবে। তাই আমরা বললাম ঠিক আছে, তুমি করে ঠাকুর দেখি। সে আমাদেরকে 100 টাকা করে মাথা হয়, 400 টাকা নিয়েছিল, কিন্তু বেশি ঘোরায় নাই। তো তোমরা যখন যাবে ঠিক করে নেবে আগে, তারপরে কিন্তু যাবে। কারণ আমরা ঠকেছি। আর ঠকেছি কারণ হচ্ছে আমাদের সাথে আরও যারা ছিল সবারই তো একমত হয় না। তো এই সময় টোটো করাটা ভুল হয়েছে। যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ টোটোয় আসছে, এরা বলছে ঘোরাবো, কিন্তু সব ঘোরাতে পারবে না, কারণ সব নো এন্ট্রি থাকে। আর তোমরা যদি কোনো দিন রাস্তায় আসো, রাস্তায় কোনো দিন টোটোয় ঘুরবে না, কারণ ওই সময়তে অনেক কিছু মিস করবে তোমরা। তাই তোমরা যখন আসবে ফাঁকা টাইম দেখে আসবে। ফাঁকা টাইমে কী হয়, ফাঁকা টাইমে এলে সব কিছু ঘুরতে পারবে তোমরা, অনেক কিছু ঘোরার জায়গা আছে। আর আমাদের তো মাত্র কয়েকটা যে দেখালো আর কি, গৌড়ীয় মঠ, তারপরে জল মন্দির, তারপরে ছিল সোনার গৌরাঙ্গ সমাজবাড়ির পাশাপাশি সবকটা। ওরা নাম বলে দেবে যে এই দেখাবো, কিন্তু যেখানেই সমাজবাড়ি সেখানেই সোনার গৌরাঙ্গ মন্দির, ওইখানেই পরপর 3টে মন্দির আছে। তো ওগুলো পায়ে হাঁটা পথ আর কি। তো ওরা ওইটাকে কিন্তু ধরে নেয়, তারপরে ওরা বলে যে এই দেখালাম। তো তোমরা কিন্তু এই ভুলটা কখনো করবে না। এই মন্দির সোনার গৌরাঙ্গ যেটা আছে সেটা আমরা দেখতে পাইনি, আগের বারে গিয়েছিলাম দেখতে পাইনি, এবারও দেখতে পাইনি। তো যাই হোক, মানে আমরা যে টাইমটা গিয়েছিলাম দুপুরের টাইমটায় গেলে কিন্তু ওটা দেখা যায় না। দুপুরের টাইমটা তখন ভোগ হয়, বন্ধ থাকে। আর এবারে তো দেখলাম প্রচুর ভিড়, সব টিকিট কেটে মানে ঢুকছে, কিন্তু এত ভিড় কেউ দেখতে পায়নি। ঢুকিয়ে দিচ্ছে কিন্তু কেউ দেখতে পাবে বলে মনে হয় না, কারণ ওই সময়টা ভোগ হয়, বন্ধ থাকে। তাই তোমরা চেষ্টা করবে সবসময় আগে আসার, আগে আসলে পরে তোমরা কিন্তু মোটামুটি সব দেখতে পাবে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই। টোটো যেতে যেতে আরেকটা দেখলাম একদম রাস্তার ধারেতেই, এই একটা ঠাকুর। পরপর দুটো ঠাকুর আমরা দেখতে পেলাম কোনো রকমে, কিন্তু রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না, এত জ্যাম ছিল। আর এদিকে দেখো, এটাও রাস্তার ধার থেকে দেখলাম, ভেতর থেকে খুব মানে ঠাকুরগুলো কিন্তু দুর্দান্ত ঠাকুর আছে। প্রত্যেকটি ঠাকুর এত সুন্দর মানে মানায়, না গেলে বিশ্বাস করতে। রাস্তায় নবদ্বীপে গেলে পরে তোমাদের মানে মন ভরে যাবে একদম। তো এই ওখান থেকে আসার সময় দেখলাম এদিকে ব্যান্ড পার্টি দেখো, এটাও কিন্তু একটা পাড়ায়, প্রত্যেকটি পাড়ায় গলি গলিতে। আর বেশিরভাগ দেখলাম এই মহিষ মর্দিনী যে পুজোটা, সেটাই কিন্তু বেশি হচ্ছে, অনেক জায়গাতে এটাই দেখলাম। তো আমরা কিন্তু এখন টোটো করেই যাচ্ছি, দেখতে পাচ্ছি টোটো করে যাচ্ছি, যেখানে ব্যান্ড পার্টি বা যেটাই দেখছি সেটাই কিন্তু ভিডিও শ্যুট করছি। কারণ আমাদেরকে টোটো দাদা এখন ছেড়ে দেবে, কারণ আমাদের সাথে কন্ট্যাক্ট যেটুকু হয়েছিল তার বাইরে উনি যাবেন না, উনি বললেন অনেক দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম স্টেশনের কাছাকাছি আর কি, রণকালী। তো আমাদেরকে কিন্তু এখানেই ছেড়ে দিয়েছিল, এই পেছনেই মানে এই কাছেই আর কি একটা মন্দির আছে, যেটা হচ্ছে সোনার মন্দির বলে। তো সোনার মন্দিরের ঠিক পাশেই আর কি। তো এই রণকালীটা দেখার পরে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম চলে গেছিলাম তার পাশে যে স্টেশনের রাস্তাটা আর কি, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। কারণ আমরা এখানে যাই না, খেতে হবে কিছু, এখানে সেরকম কিছু খাবারও মানে ছিল না, এইদিকে খাবারের দোকান নেই। আর এই সময় পুজো হচ্ছিলো, কিন্তু এখানে দেখলাম ভোগ হয় বললো, ভোগটা আনতে গেল। তো আমরা ওয়েট করলাম, কিন্তু ভোগ আনবে তারপরে পুজো হবে, তারপরে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমিও দাঁড়িয়েছিলাম ওখানটায়, আর আমাদের সাথে যারা গিয়েছিলো তারা পেছনে যে মন্দিরটা ছিল সোনার মন্দির, ওখানটায় গিয়েছিলো। তো আমি একটু ওয়েট করলাম, ওরা তারপরেই আসলো। আসার পর আমরা বললাম যে ঠিক আছে, তো চলো এখান থেকে তো খাওয়ারের কোনো ব্যবস্থা নেই এখানটায়, তো স্টেশনের দিকে কী খাবার আছে সেটা দেখিয়ে গেছিলো। তো আমি দাঁড়িয়ে একটা সেলফি নিলাম। আর তার পাশেই পাড়ার ভেতরে যখন গেলাম,
খুব সুন্দর রাধাকৃষ্ণের যে মূর্তিটা, দুর্দান্ত একদম মূর্তি। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু ছোটোর মধ্যে, খুব মানে ছোটো বলতে কি আমাদের গ্রামে যেমন ঠাকুর আছে তার থেকে অনেকটা বড়। তবে নবদ্বীপের যে ঠাকুরগুলো দেখে কিন্তু সত্যি দারুণ লাগলো। আর এছাড়াও কিন্তু এখানে যেসব ঠাকুরগুলো আছে আর কি, যেগুলো বড় শ্যামা, ছোটো শ্যামা, মেজো শ্যামা, তো এইরকম এই ঠাকুরগুলো কিন্তু আমরা দেখতে যেতে পারিনি। কারণ হচ্ছে আমরা একটা দেখে তারপরে আমরা টোটো ধরলাম, যে ওরা বললো ভাইরা যারা গিয়েছিলো তারা বললো টোটো করে ঘুরবো, কিন্তু এই সময় ঘোরা মানে বোকার কাজ। কারণ এখন তো বেশিরভাগ নো এন্ট্রি থাকে, সকাল 10টার দিকে হয়তো ছাড় থাকলো, তারপর যত বেলা বাড়বে তারপর থেকে নো এন্ট্রিটা ভিড়ও বাড়বে, তখন নো এন্ট্রিটা হয়ে যায়। তো যাই হোক, সেটা হয়ে গেছে, আমরা দেখতে পাইনি, কিছু কিছু দেখেছি। তো মোটামুটি অনেক ঠাকুরই দেখেছি আর কি। তো দেখার পরে তো ভাবলাম যে এরপর তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, তো খাবো ওটা কি, এখানে তো খাওয়ার সেরকম কোনো ভালো হোটেল নেই। তো আমরা ঘুরতে ঘুরতে বেশ দেখলাম ওখানে কিছু পেলাম না। তো যখন পেলাম না দেখলাম, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, ওরা বললো ভাত, কেউ বললো রুটি। তো আমি দেখলাম আমি বাইরের খাবার কম খাই। তো এই ঠাকুর দেখতে দেখতে বেশ ভাবলাম যে পাশেই, প্যান্ডেলের পাশেই কিন্তু একজন ডাল বড়া বানাচ্ছিল। তো সেটাই কিন্তু আমি 10 টাকা নিয়ে টেস্ট করে দেখলাম যে কেমন বটে, যদি ভালো লাগে তো আমি খাবো। তার সুমন ছিল আমাদের সাথে, সুমন বললো যে ঠিক আছে আমিও খাই, তাহলে এটাই খেয়ে নিয়ে, ভাত আর খাবো না অবেলায়। আমরা ঠিক আছে। তো এই হচ্ছে সেই ডাল বড়া, এই ডাল বড়াটা খেয়ে কিন্তু আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ নবদ্বীপ রাসের যে মানে পুজো হয় সেই ঠাকুরগুলো তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা এখন রয়েছি নবদ্বীপ স্টেশনে, আমাদের ট্রেনের টাইম হচ্ছে এখানে 3:40। তো এখান থেকে আমরা কাটোয়া যাব, কাটোয়া থেকে আমাদের বাড়ি। আর আমাদের সব ভাই রয়েছে, এই যে দেবাশিস, এদিকে অরিন্দম রয়েছে, আর এখানে আমাদের এসডিবি। তো চলো বাই বাই, আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকো সবাই।